আমরা হচ্ছে পান্থমায় চলে এসেছি। পান্থমাইতে এখানে হচ্ছে কিছুটা সময় আমরা এখানে আবার করবো। আমি অলরেডি একটা ভিডিও করে নিছি। এখানে একটা সুন্দর ঝর্ণা আছে, ওই ঝর্ণাটা হচ্ছে ইন্ডিয়াতে। আর সবাই হচ্ছে গিয়ে ওয়েট করতেছে ঝর্ণাতে আসার জন্য। এখানে অনেক টুরিস্ট আছে, সবাই ওয়েট করতেছে। আমরা হচ্ছে এখানে এটা থেকে নামছি। আর এখানে হচ্ছে গিয়ে ঝর্ণাটা দেখা যায়। আর এখানে দেখতেছি অনেক সুন্দর একটা ঝর্ণা। এই ঝর্ণা একটু আগে আমি দেখালাম, বাট এখন আরও বেশি সুন্দর লাগতেছে। এর মধ্যে আমি ড্রেস আপটা চেঞ্জ করে নিছি। এতক্ষণ তো ভিজে ছিলাম, পানিতে গোসল করে, ঝর্ণাতে গোসল করে। এখন একটা ফ্রেশ লাগতেছে আর অসাধারণ। সবাই উপভোগ করতেছে, আমার ফ্রেন্ডস সার্কেল যারা আছে। তিতাস আছে, প্রণব আছে, নেহাল আছে, আর বাকি কয়েকজন যারা আছে তারা সবাই অন্যদিকে চলে গেছে। আমাদের এই স্থানের ঘোরাঘুরি শেষ। এখন থেকে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে আমাদের জাফলংয়ে যাওয়ার জন্য একটু এলাকার ভিতরে যেতে হবে। এলাকার ভিতরে একটা রোড আছে এবং ওই রুট থেকে সম্ভবত একটা নদী পার হইতে হয়। ওই নদী পার হয়ে একটা বাজার আছে, বাজার থেকে 20 টাকা অটো ভাড়া নেয়, যেটা এখানকার লোকাল জনদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম। এখন ওইদিকে গেলেই বোঝা যাবে আসলে কী অবস্থা। আর এখানে দেখা যাচ্ছে একটা পুরাতন ব্রিজ আছে, দেখা যাইতেছে কিনা। ব্রিজটা পার হইতে হবে আমাদের। এখানে মনে হইতেছে পানি আছে সম্ভবত সামনে, ওই পানিটাকে আমরা পার হয়ে দেখা যায়। মানে একটা পুরাতন ব্রিজ আছে দেখা যাইতেছে। তিতাস হাঁটাহাঁটি পাকা পাকা করে এগিয়ে যাচ্ছে, যেহেতু সবাই আমরা ড্রেস আপ চেঞ্জ করে ফেলছি। আমি জানতাম না যে রাস্তায় আবার পানি পড়বে, যেহেতু ব্রিজটা নষ্ট হয়ে গেছে। এইখান থেকে আমাদের আফসোসের সাথে বিজয় নেওয়া লাগতেছে। ঝর্ণাটা শেষ পর্যন্ত খুব বেশি একটা কাছাকাছি যাইতে পারি নাই। দুইজন অলরেডি অটোর নেগোসিয়েশন শুরু করে দিয়েছে। আসলে কোনো প্রকার সিএনজি, অটোরিকশা কোনো কিছুই এফোর্ড করতে পারলাম না। আমরা এলাকাটা ঘুরবো, আর এলাকাটা ঘুরতে ঘুরতে আমরা যে 2 কিলোমিটার রাস্তা আছে এটা ক্রস করে ফেলবো। প্রায় আমাদের ম্যাপে 2 কিলোমিটার দেখা দিয়েছিল, বাট ওরা পার পার্সন ভাড়া 50 টাকা করে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা ঢাকার মধ্যেও যদি যাই 2 কিলোমিটারে 50 টাকা ভাড়া সব জায়গায় হয় না, একদম গুলশান এরিয়া, বনানী, গুলশানে না গেলে। বাট এখানে প্রচুর ভাড়া যাইতেছে, যেহেতু টুরিস্টরা বুঝতে পারছে। এমনি হয়তো ম্যাক্স 10 টাকা ভাড়া হবে, বাট আমরা ভাড়া নেগোসিয়েশন করি নাই। ভাবলাম আমরা যেহেতু আজকে প্ল্যান ছিল আমাদের একটা হাইকিং করব, তো সেই হিসেবে আমরা আবার হাঁটাহাঁটি করলাম। 2 কিলোমিটার আমরা সবাই গল্প করতে করতে চলে যাবো। আর গ্রামটাও দেখা হয়ে যাবে, গ্রামের মধ্যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেটাও দেখা হয়ে যাবে। যেহেতু এখানে অনেক সুন্দর রাস্তাটা আমি দেখাতেই পারতেছি, চারিপাশে গাছপালা অনেক, বাসে যাওয়ার, পাখির কলরব, আর সবাই মিলে আড্ডা দিতে দিতে হাঁটাহাঁটি মজাই আলাদা। সামনে হচ্ছে এখন আমাদের একটা নদী আছে, এখান দিয়ে পার হইতে হবে। পার হয়ে ওই সাইডে আরেকটা বাজার আছে, ওই বাজারে যেতে হবে। কারণ আমাদের কাজ হচ্ছে এখানে ট্রলার দিয়ে নদী পার হওয়া, ওই সাইডের বাজার যাওয়ার, ওইখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে দেওয়া। আর আমরা ভাবছিলাম হয়তো 2 কিলোমিটার, 2 কিলোমিটার হাঁটতে হয়েছে আমরা জানি না। এখন দেখা যাক এখান থেকে পার হইতে পারি কিনা নদী। এখানে প্রচুর তুফানের মতো অবস্থা শুরু হয়েছে, এবং তুফান যদি নামে আমরা মনে হয় না আজকে যাইতে পারবো। আমি যে গাছগুলো দেখাই, গাছগুলো একদম বাঁকা করে ফেলতেছে বাতাসে, এত বাতাস। ওকে, ফাইনালি আমাদের জার্নি স্টার্ট। এখানে অবস্থা খুবই খারাপ, প্রচুর বৃষ্টি নামছে। তো আমাদের হাতে একজনের জন্য হচ্ছে রেইনকোট ছিল, ওই রেইনকোটটাকে আমরা ছাতা বানাই নিচ্ছি। এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের বোটের পাইলট নাকি, তো এখন আমাদের বোটটা ছাড়ে নাই। এই হচ্ছে ইঞ্জিন, বাংলা ইঞ্জিন। সবাই এক এক করে নেমে যাচ্ছে।
এখানে একটা টং দোকানে, এখানে আমরা লুচি খাওয়া দাওয়া করছি। আর এখন হচ্ছে চায়ের জন্য অপেক্ষা করতেছি সবাই। চাটা হইলে চা খেয়ে এখান থেকে আমরা রওনা দিব। আর আমাদের জন্য অটো অলরেডি ঠিক হয়ে গেছে, অটোটা আসলে আমরা চা খেয়ে এখান থেকে বের হয়ে যাবো। এখন আমরা এই দোকানটাতে ছিলাম, এই চায়ের দোকানটা মোটামুটি একটা রেস্টুরেন্ট বলা যায়। মানে হচ্ছে এখানে চায়া প্লাস হচ্ছে যে আরও ভাজা করা আইটেম আছে, সিংড়া পুরি সমস্যা এগুলো পাওয়া যেতেছিল। আর হচ্ছে হাজিরপুর বাজার থেকে একটু সামনে। আর এখানে হচ্ছে সম্ভবত ওদের অটো স্ট্যান্ড, যেটা হচ্ছে সবাই এই যে আমরা এই অটোটা নিছি, এটা ভাড়া করে রাখছে। আর এই চায়ের দোকান থেকে সামনে এত সুন্দর একটা ভিউ আলামিন, একটা ইন্টারেস্টিং বিষয়, আর এখানে যে চায়ের দোকানটাতে আমরা চা খাইলাম ওই দোকান থেকে এই পাশের এত সুন্দর একটা ভিউ। এখন বৃষ্টি আছে তাই হয়তো বা মেঘের কারণে আমরা তো ভালো করে দেখাতে পারতেছি না। ইমাজিন করেন যে একটা ফ্রেশ আকাশ, কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, কিচ্ছু নাই, মানে কি সুন্দর লাগে দেখতে। অসাধারণ লাগতো। আচ্ছা, এখন আমাদের জন্য অটো দাঁড়ায় আছে, তো আমরা হচ্ছে অটোতে উঠে যাবো এবং অটো ছেড়লেই আমরা চলে যাবো সবাই।